যে বুঝলাম না তুই আবার হ্যাঁ চুল এর লেগে তুই ক্যাপ করছস বাবা তোর চুলটা কামাইছিস কে মানে উকুন হইছে না আবার সুইটির ফাপরে পড়া কোনটা দাস ফাইজলামি করবি না বুঝছো আর এই সুইটির খবরে আমি কিন্তু একলা বলি না বন্ধু তুমিও কিন্তু বলো। হ্যাঁ আরো অনেকেই পাইছে কিন্তু বন্ধু একটা কথা কি একটা জিনিস ভালো হয়েছে মানে মাইয়াটা বুদ্ধুর কপালে গেছে ও যদি আমার কাছে থাকতো তাহলে একটু মনে করে আমার কাছে মনে ভালো বড় হয়ে থাকতে পারতো তোরা ঠিকই কইছিস কিন্তু বন্ধু শান্তি শান্তি ভাব লাগতেছে বন্ধুর বাইরে থাপড়ে ফালাই দেওয়ার বুঝছিস না আর সুইটার কপালে জ্বলছে আল্লাহ জানে কদিন থাকে এই সুন্দরী কই যাও ওই যে মানে আমার বাসা যাই ও তোমার বাসায় যেতেছ না বদুল ভাই কোথায় সে তার বাসায় না তার বাসা কেন আর তার বাসা তখন তোমারও বাসা তাই না এক হয়ে গেছো দেখা হ্যাঁ সুইটি তাকাও তোমার জন্য মেলা হয়ে গেছে আমার জন্য মানে কেন কি বললাম তোমার দুঃখের একদম আজাইরা কথা বলবো না হ্যাঁ যাই দেখো কত উকুন হইছে আজব আজব হ্যাঁ তোমার লাগে একদিন ছবি দেখতে গেছিলাম তো কুকুর ঢুকে গেছে তুই বেটা ফাঁকা দিকে মজা করলাম তুই একটা জিনিস খেয়াল করছিস হ্যাঁ ওর কথার মধ্যে এদিকের মধ্যে কিন্তু রূপ ভাবা আছে তার রূপকতা আছে তবে কি হয়েছে আর এখন কী হয়েছে মানে বদরুলের বাসা থেকে এত সকাল সকাল বের হয়েছে মন মেজাজও খারাপ মনে হয় কোনো ঝামেলা হয়েছে কি ঝামেলা করি তুই কি ফিডার খাস বাচ্চা তুই বুঝোস না এটা বিয়ে হয়েছে নতুন প্রথম রাত আহা তার পরদিনই হুট করে মন মেজাজ খারাপ করে বাড়িছে তার মানে ঘটনা কিন্তু অন্য কিছু ঘটনা কি জানতে হয় তাহলে চল বদরুলের কাছে